এখন আমি বুটের ডালের হালুয়া বানিয়ে দেখাবো। আমি এই কাপের মাপের 2 কাপ বুটের ডাল নিয়েছি, 2-3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি এটাকে একটু জাল দেব। অনেকে দুধ দিয়ে দেয়, কিন্তু আমি দুধ দিয়ে কখনো দেই নাই। আমরা সবসময় এইভাবেই বানাই। অল্প একটু লবণ দিয়ে নিচ্ছি, এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিলাম। এটাকে আমি সিদ্ধ করব। চুলাটা জ্বালিয়ে দিয়েছি, এখন আস্তে আস্তে এটাকে সিদ্ধ করে নিব। এটা ফুটে গেছে, এখন এই ফেনাটা আমি উপর থেকে একটু ফেলে দিচ্ছি। চুলাটা আমি একদম আস্তে করে দিচ্ছি। এখন আমি এর মধ্যে 2টা তেজপাতা দিচ্ছি ছোট ছোট, একটু দারচিনির টুকরা আর 2-3-4টা এলাচ দিচ্ছি। এটা এইভাবে সিদ্ধ হোক, চুলাটা একদম আস্তে করে দিচ্ছি, আস্তে আস্তে এটা সিদ্ধ। এখন আমি ছোলার ডালের হালুয়াটা দেখাবো। এটাকে আমি বেটে নিয়েছি। এখন কড়াই বসিয়ে, যে ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি আমি, এটাকে হাঁড়ি, এটার মধ্যে একটু ঘি দিব। এটা একটু শুকিয়ে নিই, মিট করে ঘি দিলাম। গরম হয়ে ঘিটা একটু, চুলাটা একটু আস্তে করে দিয়েছি। এখন আমি এটাকে আস্তে আস্তে করে দিয়ে ভাজতে হবে, সময় লাগবে, ভাজতে হবে। এভাবে এটাকে যতক্ষণ না একটা গন্ধটা দূর হয় ততক্ষণ এটাকে ভাজতে হবে। নাড়তে হবে অনেক, হালুয়া মানেই নাড়া। আমি মাহমুদা ব্লগস থেকে আনসারি খান ছবি, তাদের বুটের ডালের হালুয়াটা দেখাচ্ছি। এখন আমি এর মধ্যে গুড় দিয়ে বানাবো। ওই যে গুড় দিচ্ছি, ছোলা গুড়, আমি চিনি দিব না। নাড়তে হবে। এখন এর মধ্যে আমি একটু গুঁড়া দুধ দিচ্ছি, অল্প অল্প করে। টেস্ট ভালো হবে। অনেকে সিদ্ধ করে গুঁড়া দুধ দিয়ে, আমি সিদ্ধ করি না, এই লিকুইড দুধ দিয়েই সিদ্ধ করে। আমি এমনি গুঁড়া দুধটা দিলাম। আমার এটা প্রায় হয়ে আসছে, আরো একটু 2 মিনিট আমি আর একটু এটাকে দেখেন উঠে যাচ্ছে। এই যে দেখেন কড়াই থেকে উঠে যাচ্ছে, মনে করুন যে এটা আমার হয়ে গেছে। চুলাটা এখন আমি বন্ধ করে দিয়েছি। আমি এখন এটাকে একটা প্লেটে নিয়ে নেব। প্লেটে আমি আগে একটু ঘি ব্রাশ করে রেখেছি। আমি আস্তে আস্তে তো ছড়িয়ে দিচ্ছি। বাদবাকিটা আমি এটার মধ্যে দিচ্ছি, আরেকটা জায়গার মধ্যে দিচ্ছি। এটা অল্প আছে। বাদাম এর মধ্যে দিয়ে দিচ্ছি।
ডেবে ডেবে দিতে হবে। এখন একটু কাঠবাদাম আমি এর মধ্যে এভাবে আবার দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যে বাদাম থাকে আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন, কিন্তু দিলে ভালো লাগে দেখতে। পেস্তা বাদামটা আমার দেখতে খুব ভালো লাগে, এই জন্য আমি সব আগে এটা দিতে চেষ্টা করি। আর একটা আছে, ওটার মধ্যে কিছুটা দিয়ে দিই। যখন এটা কাটবো তখন আপনাদের আবার দেখাবো আমি। এখন আমি এটাকে কাটছি, সাইজ মতো একটু কেটে নেব, যার যার যেভাবে পছন্দ সে সেভাবেই কেটে নেবে। এই যে সাইডটা একটু ছোট হয়ে গেল, অসুবিধা নেই। এখন আমি একটু অ্যাঙ্গেল করে কেটে নেব। এটা কি আগে দেখাচ্ছি, এই যে দেখেন হালুয়াটা আমার সুন্দর হয়েছে। এখন এটাকে আমি এভাবেই কেটে নিচ্ছি। এটাও আমার কাটা হয়ে গেছে, এভাবেই আমি অ্যাঙ্গেল করে কেটেছি। আপনারা এভাবে হালুয়া বানাবেন, কেটে কাটার বলতেছি হালুয়া বানাবেন, এভাবে দেখবেন কেমন লাগে। এভাবে আস্তে আস্তে করে এগুলো উঠে যাবে, এভাবে একটা একটা করে এভাবে উঠিয়ে নেবেন, পরে আলাদা করে রাখবেন। হালুয়া বানানোটা পছন্দ হলে লাইক দিবেন, করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।